কি জানো, মাত্র 27 টাকা দিয়েই দরিদ্র দূরীকরণের বিপ্লব শুরু হয়েছিল। একজন মানুষ যার চিন্তা বদলে দিয়েছে লক্ষ লক্ষ অসহায় খেটে খাওয়া মানুষের জীবন। তিনি শুধু একজন ব্যাংকার নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, যে স্বপ্ন দেখে এবং অন্যদের স্বপ্ন দেখতে শেখায়। এমন এক পৃথিবী যেখানে দরিদ্র শুধুমাত্র অতীতের গল্প, যে পৃথিবীতে অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে দরিদ্রমুক্ত সমাজ গঠনের মূল চাবিকাঠি। তার কর্মজীবনে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দেখিয়েছেন কিভাবে একজন সাধারণ অধ্যাপক হয়েও ক্ষুদ্র ঋণের জনক হওয়া যায়, গ্রামের ছেলে হয়েও নোবেল পুরস্কার ছিনিয়ে আনা যায়, মানুষের ভালোবাসা পেয়ে কিভাবে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়, কিভাবে মাত্র কয়েকজন দরিদ্র নারীর পাশে দাঁড়িয়ে বদলে দেওয়া যায় পুরো পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা। তার অন্যতম গুরুত্বপূর্ণ ভাবনা ছিল 3 শূন্যের পৃথিবী। এই পৃথিবী মানে শুধু শান্তিপূর্ণ বিশ্ব নয়, একটি সমাজ যেখানে মানবিকতা এবং সমতা সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য পরিবেশের ক্ষতি পুরো বিশ্বকে বদলে দেবে। আজকের ভিডিওতে আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেলজয়ী অনুপ্রেরণামূলক গল্প চিন্তার ধারণা, যা আজও পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে, যা বদলে দেবে আগামী নতুন প্রজন্মের ভবিষ্যৎ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের এক ছোট্ট গ্রামে জন্ম নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবা ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী আর মা ছিলেন দানশীল ও পরোপকারী। ছোটবেলা থেকেই ইউনূস দেখে এসেছেন কিভাবে তার মা দরিদ্রের সহায়তা করেন। এই মানবিক শিক্ষা নিয়েই তিনি বড় হতে থাকলেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। ছোটবেলায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী, সবসময় নতুন কিছু জানার চেষ্টা করতেন। এরপর তিনি 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন, যেখানে তিনি প্রথম শ্রেণীতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কিন্তু এখানেই থেমে যাননি তিনি। পরবর্তীতে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে তিনি আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং 1971 সালে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। তবে বিদেশের বিলাসবহুল জীবন তাকে টানেনি। উচ্চশিক্ষা শেষ তিনি তার মাতৃভূমির টানে তার দরিদ্র মাতৃভূমিতে ফিরে আসেন, কারণ তিনি চেয়েছিলেন তার শিক্ষা দিয়ে দেশের মানুষের জন্য কিছু করতে। সে ঘুরিয়ে দিতে চেয়েছিল দরিদ্র মানুষের ভাগ্যের চাকা। সালটি 1974। বাংলাদেশ ভয়াবহ দুর্ভিক্ষর মধ্য দিয়ে যাচ্ছে। হাজারো মানুষ অনাহারে বেঁচে থাকার জন্য সংকীর্ণ জীবন নিয়ে লড়াই করছে। সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক। একদিন তিনি ছাত্রদের নিয়ে নিকটবর্তী গ্রাম জোবারা ভিলেজ পরিদর্শনে যান। সেখানে যা দেখলেন তা বদলে দিল তার চিন্তার ধরন। তিনি দেখলেন দরিদ্র নারীরা মাত্র 27 টাকা না থাকার কারণে দরিদ্রের যতকালের পৃষ্ঠ হচ্ছেন, আটকে পড়েছেন ভয়াল দরিদ্রের ফাঁদে। তারা মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সেই কাজ করতেন এবং জীবনভর সেই ঋণের বোঝা বইতে থাকতেন, যেখানে ঋণ শোধ করতে গিয়ে তারা কখনো মুক্তি পান না, বরং সারা জীবন চরকির মতো ঋণের চক্রে ঘুরতে থাকেন। তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিপ্লবী সিদ্ধান্ত নিলেন। তিনি তার নিজের পকেট থেকে মাত্র 857 টাকা দিয়ে 42 জন দরিদ্র মানুষকে ঋণ দিলেন, কোনো সুদ ছাড়া, এবং আশ্চর্যজনকভাবে সবাই সময় মতো সেই টাকা ফেরত দিল। এই অভিজ্ঞতা তাকে তার মস্তিষ্কে এক নতুন ধারণার জন্ম দিতে সাহায্য করল। একটি ব্যাংক প্রয়োজন পাড়াগাঁয়ের হতদরিদ্রদের জন্য, যেখানে কোনো বড় জামানত লাগবে না, কোনো চড়া সুদ থাকবে না। কিন্তু প্রচলিত ব্যাংকগুলো এই ধারণা মানতে নারাজ ছিল। যখন প্রচলিত ব্যাংক ব্যবস্থা দরিদ্রের ঋণ দিতে অস্বীকৃতি জানালো, তখনই তিনি নিজেই অর্থনৈতিক ঝুঁকি নিয়ে এই কাজটি শুরু করলেন এবং এখান থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংকের ধারণাকে অনেকেই সন্দেহের চোখে দেখেছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাধা। বড় ব্যাংকগুলো বলেছিল দরিদ্ররা ঋণ নিলে তারা কখনোই টাকা ফেরত দেবে না, কিন্তু ইউনূস প্রমাণ করতে চাইলেন দরিদ্ররা সবচেয়ে বিশ্বস্ত ঋণ গ্রহীতা হতে পারে।
শুধু ব্যাংক নয়, সামাজিক প্রতিরোধও ছিল প্রবল। গ্রামীণ সমাজে অনেকেই বিশ্বাস করতেন যে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া উচিত নয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন অটল। তিনি সেই নারীদের স্বনির্ভর করতে চেয়েছিলেন। দরিদ্র সমাজ ব্যবস্থাকে বদলে দিয়ে এমন একটি স্বাবলম্বী সমাজ তৈরি করতে চেয়েছিলেন যেখানে দরিদ্র থাকবে না। আর তার এই সাহসিকতা অনেকেই মেনে নিতে পারেননি। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও অনেক বাধা আসছিল, প্রশাসনিক জটিলতা, নীতিগত বাধা, কারণ তাকে লড়াই করতে হচ্ছে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু সবচেয়ে কঠিন ছিল বিশ্বাস অর্জন করা। দরিদ্র মানুষের মনে ছিল সংশয়, এই নতুন পদ্ধতি কি সত্যিই কাজ করবে, নাকি এটি কোনো প্রতারণার ফাঁদ। এত বাধা বিপত্তির মধ্যেও তিনি হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল পরিবর্তন আনবে। সব প্রতিকূলতা অতিক্রম করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। ধীরে ধীরে গ্রামীণ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার অনুপ্রেরণা হয়ে উঠল। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদানের স্বীকৃতি আসে 2006 সালে, যখন তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। এই সম্মান শুধু তার ব্যক্তিগত নয়, এটি ছিল পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। নোবেল কমিটি বলেছিল, একটি দরিদ্রমুক্ত বিশ্ব সম্ভব যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ব্যাংকই তৈরি করেননি, তিনি তৈরি করেছেন একটি বৈপ্লবিক ধারণা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন এনেছে। নোবেল জয়ের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। কিন্তু তার যাত্রা এখানেই শেষ নয়, তিনি এখনও কাজ করে যাচ্ছেন দরিদ্রমুক্ত বিশ্ব গড়ার স্বপ্ন নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন ব্যাংকার বা অর্থনীতিবিদ নন, তিনি একজন দার্শনিক যিনি বিশ্বাস করেন যে দরিদ্র কোনো প্রকৃতির সৃষ্টি নয়, এটি মানুষের তৈরি ব্যবস্থা থেকে এসেছে। আর যদি এটি মানুষের তৈরি হয় তাহলে একে দূর করাও সম্ভব। তিনি মনে করেন ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্যও হতে পারে। তার প্রতিষ্ঠিত সোশ্যাল বিজনেস ধারণা বিশ্বের বহু উদ্যোক্তার অনুপ্রেরণা হয়ে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের চাকরি খোঁজার দরকার নেই, বরং এমন কিছু তৈরি করো যাতে অন্যদের চাকরির জন্য সুযোগ সৃষ্টি হয়। তার এই শিক্ষা নতুন প্রজন্মের জন্য এক অসাধারণ বার্তা বহন করে। তার শিক্ষা আমাদের শেখায় শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্য চিন্তা করতে হবে। আমাদের উদ্ভাবন ও উদ্যোগ হতে হবে মানুষের কল্যাণে। সত্যিকারের সাফল্য হলো নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সমাজের জন্য কিছু করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যাত্রা কেবল একজন উদ্যোক্তার নয়, এটি একটি সমাজ বদলানোর গল্প। একসময়ের ক্ষুদ্র ঋণ ধারণা এখন বিশ্বের হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। এখানেই থেমে থাকেননি তিনি। জুলাই 2024 সালের বিপ্লবের পর যখন বাংলাদেশে ভঙ্গুর অর্থনীতি নিয়ে মানুষ দেশেহারা, নেতৃত্বের ক্রাইসিস, তখন তিনি আবার এই জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করলেন। তিনি প্রমাণ করেছেন নিজের দুই হাতেই পরিবর্তন আনা সম্ভব যদি আমরা দৃঢ় সংকল্প নিয়ে কাজ করি। তার মতে বিশ্বের সবচেয়ে বড় শক্তি হলো মানবিক উদ্যোগ। আগে নিজেকে উদ্যোগ নিতে হবে, তাহলে অন্যরাও এগিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু অর্থনৈতিক উন্নতি নিয়ে কাজ করেননি, তিনি একটি মানবিক আন্দোলন সৃষ্টি করেছেন যার উদ্দেশ্য সব মানুষকে মর্যাদা ও সুযোগ দেওয়া। তার এই জীবনযাত্রা আমাদের শেখায় সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রমে কোনো কিছুই অসম্ভব নয়। যদি আমরা বিশ্বাস করি এবং একসাথে কাজ করি, তাহলে একটি পরিবর্তন এনে সমাজে উন্নতি সম্ভব, একটি 3-0 পৃথিবী গড়া সম্ভব। তাহলে আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আমরা সবাই মানবতার জন্য কিছু একটা করতে চেষ্টা করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত, সমৃদ্ধ এবং সমান সুযোগের সমাজে বাস করতে পারে। এটাই তার শিক্ষা এবং আমাদের জন্য এক অনুপ্রেরণা, একটি নতুন 3-0 পৃথিবী গড়ার উদ্দেশ্য। আপনি কি একমত? তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।